উফ, এই রান্নাঘরে বৃষ্টি হলে একেবারেই রান্না করা যায় না। মনে হচ্ছে আমি বাইরে গাছতলায় বসে রান্না করছি। এদিকে ভাতের হাঁড়ির মধ্যে জল পড়ছে। একটা কাজ করলে হয় না? রান্নাঘরের একপাশে গর্ত করে মাছ চাষ করব এবার থেকে, আর গর্তের চারপাশে লাল শাক লাগিয়ে দেব। বৃষ্টির জল যে ভাতের হাঁড়ির মধ্যে পড়ছে, সামনের বছর একটা নতুন রান্নাঘর করতেই হবে। এখানে একেবারে রান্না করবার মতো নয়। তোমার আর নতুন করে রান্নাঘর করা হবে না। প্রতি বছর একই কথা শুনতে শুনতে আমি একঘেয়ে হয়ে গেছি। কি করব বলো? হাতে কিছু টাকা পয়সা না জমলে তো রান্নাঘরের কাজে হাত দিতে পারি না। চাষ কাজ করে যা হয় তাতে আমাদের খাওয়াটা কোনো রকমে চলে যায়। ওদিকে তোমার দাদা বৌদিকে দেখো, তারা কত সুখে আছে। তোমরা আপন দুই ভাই, একজনের সংসার রাজার মতো চলে, আর একজনের দুবেলা ঠিক মতো খাওয়াও জোটে না। আমার বৌদির বাবাই তো দাদার ব্যবসার জন্য টাকা দিয়েছিল, সেই টাকা দিয়েই তো দাদা দোকান দেয়, নইলে দাদার অবস্থা আমার চেয়ে খারাপ হতো। আমার বাবার অবস্থা ভালো হলে তোমাকে তো ব্যবসা করার জন্য টাকা দিতে পারতো। যাকে এসব কথা, তোমাকে একটা কথা বলার ছিল। আমাদের রান্নাঘরটা তো বেশ বড়। আমি সিদ্ধান্ত নিয়েছি রান্নাঘরের একপাশে একটা ছোট পুকুর করব, আর পুকুরের চারপাশ দিয়ে লাল শাকের বীজ লাগিয়ে দেব। কি বলছো এসব? এখানে কি এসব করা সম্ভব? ঠিকমতো আলো বাতাস না আসলে তো মাছ চাষও হবে না, লাল শাকের চাষও করা যাবে না। ঘরের চালটা পুরো ভেঙে ফেলতে হবে, তাহলে দেখবা আলো বাতাসের অভাব হবে না। আমার কথা মতো কাজ শুরু করো, দেখবা আমাদের জন্য ভালোই হবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে। এবার দেখবা মাছ আর শাক বিক্রি করে আমাদের সংসার চলে যাবে, নতুন রান্নাঘরও তুলতে পারবো। আগে হোক, তারপর না হয় তুমি ব্যবসা করবার চিন্তা করো। তোমার কথা শুনে আমাকে অদ্ভুত কাজ করতে হচ্ছে। লোকে দেখলে হাসাহাসি করবে। হাসাহাসি করলে করবে, আমাদের জমিতে যা খুশি তাই করতে পারি। তাতে যদি পাড়ার লোকেদের হাসাহাসি করতে ভালো লাগে, হাসবে। তোরা এখানে কি করছিস? রান্নাঘরে পুকুর? এ বাবা, জীবনে প্রথম দেখলাম। আমার মনে হয় তোদের মাথা খারাপ হয়ে গেছে। আমাদের মাথা একদম ঠিক আছে দিদি, আমরা অনেক বুঝে শুনে এটা করেছি। পারলে তোমরাও আমার মতো রান্নাঘরে মাছ চাষ আর সবজি চাষ করতে পারো। আমরা কি তোদের মতো পাগল রে? হ্যাঁ, এই সব কাজ যারা করে তাদের মাথার সমস্যা আছে। দিদি, তুমি কিন্তু আমাদের অপমান করছো। বৌদি তো ঠিকই বলছে, অন্য কেউ দেখলেও এ কথা বলতো। যেদিন মাছ আর সবজি বিক্রি করে আয় করব, সেদিন আর কেউ আমাদের অপমানও করবে না, আবার হাসাহাসিও করবে না। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখ, বুঝলি তো? টাকা আয় করা এত সহজ নয়। এত সহজে যদি আয় করা যেত তাহলে সবাই বড়লোক হয়ে যেত। হ্যাঁ, আমরা তো বড়লোক হতে চাই না, আমাদের সংসারটা কোনো রকমে চলে গেলেই হলো। দিদি, তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করো না। তুমি এখন এখান থেকে যাও, তোমার জন্য আমরা ঠিকমতো কাজ করতে পারছি না। ঠিক আছে, যাচ্ছি। তুমি বৌদিকে এভাবে না বললেও পারতে। বৌদি কি মনে করবে বলো তো? যা খুশি মনে করার করুক, তুমি কাজ করো তো। বেশি কথা বললে কাজে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি কাজ শেষ করো, আমাকে আবার রান্নাও করতে হবে। আমাদের বিক্রি প্রায় শেষের দিকে, ভালো দামই বিক্রি করতে পারলাম। নীলিমা, আজকে তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। তখন তো আমাকে কত কি বলেছিলে, এখন দেখবা আমাদের দেখা দেখি অনেকেই রান্নাঘরে সবজি চাষ আর মাছ চাষ করবে। দাদা, তুমি বাজার করতে এসেছো বুঝি? তোমার প্যাকেটটা দাও, তাজা মাছ আর লাল শাক নিয়ে যাও, আজকে আর বাজার করতে হবে না। তোরা এখানে মাছ আর শাক বিক্রি করতে এসেছিস? ছি 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 ছি, তোদের জন্য দেখি আমার মান সম্মান থাকবে না। কেন দাদা, তোমার মান সম্মান থাকবে না কেন? আমরা তো চুরি করছি না, ব্যবসা করছি যাতে নিজের সংসারটা ভালো চলে। ব্যবসা করবি ভালো কথা, তাই বলে বাজারে মাছ আর শাক বিক্রি করবি? আমার মতো একটা দোকান দিতে পারতিস। এলাকায় সবচেয়ে বড় দোকান আমার, বেচা কিনা অন্যদের চেয়ে বেশি হয়। শ্বশুরের টাকা পেলে বড় দোকান দিয়ে যায়। আমার বাবা তো আপনার ভাইকে টাকা দিতে পারিনি, বড় দোকান দেওয়ার স্বপ্ন আমরা কি করে দেখি বলুন তো? তুমি দাদার সাথে এভাবে কথা বললে কেন?
বাড়ির বউদের এমন উঁচু গলায় কথা বলতে হয় না। এখানে দাঁড়িয়ে আমাদের যা তা বলে গেল, সেটা তোমার কানে যায়নি মনে হয়? আমি দুটো কথা বলেছি, এতে তোমার খুব খারাপ লেগেছে তাই না? চুপ করো, মহেশ কাকা আসছে। তাজা মাছ আর শাক দেখছি। মাছ আর শাক যা আছে সব আমাকে দে। তাজা শাক মাছ সহজে পাওয়া যায় না। কত দাম দেব? 400 টাকা দাম হয় কাকা, তুমি আমাকে 350 টাকা দাও। তুমি নিজেদের লোক, তোমার কাছ থেকে বেশি নিই কি করে? হ্যাঁ হ্যাঁ। এই নে টাকা। এবার বর্ষা আগে থেকেই শুরু হয়ে গেছে, দোকানে ঠিক আগের মতো বেচা কেনা হচ্ছে না। বৃষ্টির মধ্যে মানুষ ঘর থেকে বার হতে না পারলে দোকানে আসবে কেমন করে? আমাদের কেনাবেচা হচ্ছে না, কিন্তু তোমার ভাইয়ের ব্যবসা তো ভালোই চলছে। দুদিন পর পর বাজারে লাল শাক আর মাছ বিক্রি করতে নিয়ে আসছে। তোমাকে একটা কথা বলি, ব্যবসা এত সহজ না। 2 দিন বাজারে মাছ আর শাক বিক্রি করেছে বলে ওর বিশাল বড় ব্যবসা হয়ে পড়েছে, এটা মনে করো না। কুসুম, তুই এত রাতে এত দূর থেকে একা একা আসলি কেমন করে? মনোজ আসেনি? দিদি, আমি খুব বিপদে পড়ে তোমার এখানে এসেছি, আমাকে তুমি কিছুদিন থাকতে দেবে? তুই আমার একমাত্র বোন, আমার বাড়িতে যতদিন ইচ্ছা ততদিন থাকবি, কিন্তু তোর সমস্যাটা কি সেটা তো বলবি। দিদি, মনোজের সাথে আমার আর সংসার করা হবে না। একজন গরিব কৃষকের সাথে আমি আর থাকতে পারবো না। বাবা কেন যে আমাকে এমন একটা ভিখিরির সাথে বিয়ে দিল, তোরাও বাবাকে কিছু বললি না। মনোজ তো ভালো ছেলে, সবাই ওকে ভালো বলে। তাছাড়া বাবা ব্যবসা করার জন্য টাকাও দিতে চেয়েছিল। বাবা টাকা দিয়েছিল, কিন্তু মনোজ সেই টাকা ফেরত দিয়েছে। শ্বশুরের টাকা সে নাকি নেবে না। বেশি ভালো সাজতে গেছে বুঝলে, দুবেলা খেতে পায় না, তার আবার ফুটানি। শ্বশুরের টাকা নিলে কি জাত যাবে?